নফল রোজা এবং নফল ইবাদত, এই সময়টা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি নফল ইবাদত করা এবং নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 9 জিলহজ পর্যন্ত ধারাবাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জন্য এটা রাসূলের একটা সুন্নত। আমরা পারলে 9টা রাখবো, না পারলে 1টা 2টা 3টা, যতটুকু পারি বেশি বেশি নফল রোজা এবং নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত, নামাজ পড়েন, দান সদকা করেন, আরও যত নফল কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যত নফল ইবাদত আছে বেশি থেকে বেশি করার চেষ্টা করব, 1 নম্বর। 2 নম্বর, সামনে আমাদের ইয়াউমুল আরাফা, যেটা বুধবার, আবার কেউ কেউ বলবেন বৃহস্পতিবার। এটা নিয়ে একটা মতবিরোধ দেখা দেয় যে আরাফার দিন কোনটা। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন রাসূল বলেছেন, এবং ওই দিনের রোজার কথা সম্পর্কে রাসূল বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের একটা রোজা রাখলে আল্লাহ তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফার দিন কোনটা, এটা নিয়ে অনেকের মাঝে ইখতিলাফ শুরু হয়। কেউ বলেন হজের দিন যেটা, সেটাই তো আরাফার দিন, তাহলে আমাদের দেশের আরাফার দিন কোনটা? ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমি বলি আপনি 2 দিনই রাখেন, মঙ্গলবার বুধবার। মঙ্গলবার যেহেতু হজের দিন, ওই দিনও আপনি রোজা রাখেন, যেহেতু পুরো 9 দিনই রাসূল রোজা রাখছে। হ্যাঁ, এই মাসের বেশি থেকে বেশি রোজা রাখা ভালো, উত্তম। তা আপনি বুধবার দিনও রাখেন, মঙ্গলবার দিনও রাখেন, তাহলে আপনারা মতবিরোধের মধ্যে পড়ন লাগবো না, বুঝেন নাই? আপনি 2 দলের মধ্যেই আছেন। সৌদি আরবে যেদিন আরাফার দিন চলে, হজের দিন, সেদিন আপনি রোজা রাখেন। আর আমাদের দেশে যেদিন আরাফা, অর্থাৎ আমাদের দেশের ঈদের আগের দিন 9 তারিখ, 9 জিলহজ, সেদিনও আপনি রোজা রাখেন। তাহলে তার বিতর্কের দরকার নেই, 2 দিনের ফজিলতি আপনি পাবেন। এবং আরাফার দিন দোয়া কবুলের দিন, বেশি থেকে বেশি দোয়া করা। হজের মাঠে যারা গেছেন দেখছেন আরাফার দিন হাজিরা কী করে সারাদিন, জিকির আজকার, কোরআন তেলাওয়াত আর দোয়া, আর দোয়া। পাহাড়ের উপরে, গাছের নিচে, কোনায় কোনায়, জায়গায় জায়গায় হাজিরা, খালি দোয়া করে, কান্নাকাটি আর দোয়া। কারণ ওটা দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন। ওই ময়দানের দোয়া আল্লাহ সহজে ফিরায় না, আল্লাহ ফিরায় না। সব শর্ত ঠিক থাকলে ওই ময়দানের গুলি মিস হতে পারে, আরাফার ময়দানের দোয়া মিস হয় না। এমন একটা জায়গা, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আরাফা। এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ দোয়ার কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এটা এমন একটা উত্তম দোয়া, উত্তম জিকির, যেটা আমি নবী মুহাম্মদ এবং আমার পূর্ববর্তী সকল পয়গম্বররা এই দোয়ায় জিকিরটা করছে। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির এটা। আমরা আরাফার ময়দানে না থাকলেও পৃথিবীর যেই প্রান্তে থাকি, এই দোয়াটা 9 জিলহজ ঈদের আগের দিন বেশি বেশি পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা হচ্ছে এই সপ্তাহের আমল তাকবীরে তাশরিক, বেশি বেশি তাকবীর বলা। রাসূল বলেছেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে ফাকসিরু ফি হিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। 4টা বিষয়ের বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন যে জিলহজ মাসে চাঁদ উঠলে বেশি বেশি তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশি বেশি তাসবিহ, তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা, এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা, ওয়াত তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4টা ওজিফা রাসূল বেশি বেশি পাঠ করতে বলেছেন জিলহজ মাসে। তো সামনে আইয়ামে তাশরিক শুরু হবে আমাদের বুধবার দিন ফজরের পর থেকে নিয়ে চলবে 13ই জিলহজ আসর পর্যন্ত। মোট 23 ওয়াক্ত নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য একবার পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চ মধ্যম আওয়াজে পড়বে, নারীরা নিম্ন আওয়াজে পড়বে। জামাতে পড়লেও পড়তে হবে, একাকী নামাজ পড়লেও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে হবে। এটা বেশি থেকে বেশি পড়া। এটা ওই তাকবীরে তাশরিকের দিন তো পড়বই, না পড়লে তখন তো গুনাহগার হব। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে পড়তে হবে। কিন্তু এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সাহাবায়ে কেরাম হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম শুধু বাজারে যাইতেন এই তাকবীরটা পড়তে। বাজারে যেই বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাজারে, মাঠে, ঘাটে, প্রান্তরে, রাস্তায়, সব জায়গায় সাহাবায়ে কেরাম এই আওয়াজ উঠাইতেন। আমাদের দেশে এই আওয়াজ উঠে না। সৌদি আরবেও যারা গেছেন দেখবেন বিভিন্ন মার্কেটে এই জিলহজে চাঁদ ওঠার সাথে সাথেই ওই সাউন্ড বক্সে তারা এটা বাজায়, বড় বড় শপিং মলে, হোটেলে। এবং আমি দেখেছি মহল্লার ভিতরেও, বাসাবাড়ির গেটের ভিতরে এরকম একটা ডিভাইস তারা লাগায় রাখে, বাসার গেটের ভিতরে, রাস্তার পাশে। ওটার মধ্যে অনবরত এই তাকবীর বাজতে থাকে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। কেন? এটার দ্বারা বাসার মানুষও সচেতন হয়, তাদের স্মরণ হয়, ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদেরকেও স্মরণ করায় দেয়। আর আমাদের দেশে গরুর হাটের মধ্যে ডিস্কো গান বাজে, হ্যাঁ,
ফাইটটা যায়, ছিঁড়া যায়, কত কিছু গান বাজায়। আমি ওই দিন গরুর হাটে একজনে কইছিলাম, ভাই আপনারা এটা বাদ দিয়ে ইয়া করেন না, ওই তাকবির মাঝে মধ্যে বাজান, মানুষের কোরবানি এটা ইবাদতের জায়গা, ইবাদত না, পশু ক্রয় করতেছে, এটা তো ইবাদত, তো এখানে একটু ওটাও শোনায়েন মাঝে মধ্যে। হাসে, আমাকে হাইছো না মিয়া, বাজায়ও মাঝে মধ্যে, খালি গান বাজায় মানুষের গুণা কামাইতেছো জোর করে, কিছু তাকবির বাজায়ও। যাই হোক, আমাদের ঘরের ভিতরে যেন আমরা আমলটা চালু করতে পারি। হ্যাঁ, যখন ঘরে ঢুকবেন, জুমা পড়ে যায় ঘরে ঢুকবেন না, ঘরে ঢুকে যে তাকবির বলা শুরু করবেন, প্রথমে একটু আশ্চর্য হইব, কী ব্যাপার এমন শুরু করছে কে তাকবির, না এটা তাকবির লইছি তো, এটা তো এই সপ্তাহের আমল। বেশি থেকে বেশি ঘুম থেকে উঠে পড়েন, ঘরে ঢুকে পড়েন, ঘর থেকে বের হওয়ার সময় পড়েন, বাজারে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, যে যেখানে আছেন, মাঝে মধ্যে তাকবির আওয়াজ দিয়ে উঠবেন। পারবেন না ইনশাআল্লাহ? সোয়াব হবে, অন্যদের মাঝে স্মরণ হবে, বেশি থেকে বেশি আমল করা, এবং আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবা, এবং তাকবীরে তাশরিক নির্ধারিত সময় পালন করা, এবং কোরবানি প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন।